আব্বাজি আমার সোনামানি গাউসে পাকের কারামাত আর কি বলবো। বাদশা নগরে একজন মহিলা, তার একটি সন্তান, পুত্র সন্তান দুনিয়া থেকে মারা গেছে অল্প বয়সে। এখন মা জননীর কোলে বাচ্চা, মা চায় বাচ্চাটাকে ছাড়বো না, বাচ্চাটাকে আমি যদি ছেড়ে দেই তারা গোসল দেবে, দাফন কাফন করে দেবে, আমি আমার বেটাকে আর দেখতে পাবো না। মা তার বাচ্চাকে কোলে করে নিয়ে বসে আছে। হে বাবাজি আমার সোনামানিকেরা, বাদশা নগরের ঘটনা, বাদশা নগরের ঘটনা। মা বাচ্চাটাকে কোলে করে নিয়ে বসে আছে। এলাকার মানুষ আসে, মা তুমি তোমার বাচ্চাটা দাও, আমরা গোসল করে কাফন দাফনের ব্যবস্থা করব। মা বলে না, আমি আমার বাচ্চা দেব না, আমার কোলে যদি বাপ মরে গেছে বাচ্চা, এখন আমি আমার বাচ্চা নিয়ে যতদিন পারি বাজবো। বলে তোমার বাচ্চা পচে যাবে, বন্ধ হবে, আমরা বসবাস করতে পারবো না। যদিও পচে যায় তাও যাক, আমি মা আমার বাচ্চা ছাড়বো না, কারণ বেদনা কষ্ট তো আমি ভোগ করেছি, তোমরা কি বুঝবে সন্তানের কত বেদনা হয়, আমি মা আমার বাচ্চাকে ছাড়তে পারবো না। এলাকার মানুষ তখন জোর করে ছিনিয়ে নিতে চায়। মহিলাটা তার বাচ্চাকে কোলে করে নিয়ে পালাতে আরম্ভ করেছে। বাবা মনে করুন আপনাদের এই গ্রামটার নাম কি? মধ্যপাঁচলা, যেদিকে রাস্তায় বাজার আছে না, হ্যাঁ এই যে বাজারটার নাম কি, ওটাকে কি বলে? পাঁচলা বাজার। এখন পাঁচলা বাজারে সব সময় লোকজন থাকে নাকি? পাড়ার মধ্যে না থাকে, কিন্তু ওই দোকান পাশার যেখানে ওখানে সবসময় লোকজন থাকে। মেয়েটা যখন বাচ্চাকে কোলে করে নিয়ে পালাতে যায়, পালানোর সময়তে আপনার কেন দেখা যায় গ্রামের মানুষ, ওই বাজারের মানুষেরা ধরে নিয়েছে। বাবা বাদশা নগরে শহরে ধরে নিয়েছে। মেয়েটাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, কি ব্যাপার? লোকজন এক জায়গায় হয়ে গেছে, আমি আমার বাচ্চা বেটাকে ছাড়বো না, আমার কলিজার টুকরাকে ছাড়বো না, পচে যায় যাবে, আমি মা তাকে ছাড়বো না, মাটিতে তাকে দাফন করতে দেব না। সঙ্গে সঙ্গে আপনার একজন ওখানে বসেছিলেন, উনি বলতেছেন মা তুমি কি চাও? বলে আমি আমার বাচ্চাকে জিন্দা করতে চাই, আমি আমার বাচ্চাকে জীবিত চাই, আমি আমার বাচ্চা তোমাদের দেব না। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলেন, তিনি ছিলেন গাউসে আজমের ভক্ত মুরিদ। জননী গো, ও জননী মা, তুমি যদি তোমার বাচ্চাটা জীবিত চেতে চাও, তুমি যদি তোমার বাচ্চাটা জীবিত দেখতে চাও, বাদশা নগরে থাকতে হবে না মা, তুমি বাদশা নগর থেকে বাগদাদে চলে যাও। বাগদাদে চলে যাবে যখন, বাগদাদের সরজমিনে যাওয়ার পরে দেখবে আসরের নামাজ যখন হবে, আসরের নামাজ আযান হবে আসরের, তুমি ওই বাগদাদের নিকটে একটা জঙ্গল আছে, ঝোপ আছে, ওই ঝোপের ভিতরে লুকিয়ে যাবে। আসরের আযানের পর নামাজ হবে, নামাজের পরে গাউসে আজম 40 জন ভক্ত মুরিদকে নিয়ে বার হয়ে আসে। আসার পরে ওই ঝোপের কাছে আসার পরে উনি ওনার ভক্তদের প্রতি একটু তাওয়াজ্জুহ নজর দেন। দেওয়ার সাথে সাথে 40 জন ভক্ত বেহুশ হয়ে মারা যায়, জমিনে পড়ে যায়। হুজুর একটু ঘুরে ফিরে আবার যখন ওখানে এসে কুম বিইজনিল্লাহ বলে, সমস্ত মরা কোন জিন্দা হয়ে যায়। ওগো জননী মা, তুমি ওই জঙ্গলের ভিতরে যাবে, জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকবে, জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকবে। আর হুজুর যখন আসবে, ওইখানে আসার পরে ভক্ত মুরিদ গুলো যখন মারা যাবে, হুজুর যখন চলে যাবে, তুমি তোমার বাচ্চাটাকে ওই মুর্দাদের দলে শুইয়ে দেবে। হুজুর যখন এসে বলবে কুম বিইজনিল্লাহ, ওই 40 জনের সঙ্গে তোমার মেয়ে, তোমার ছেলেটাও জিন্দা হয়ে যাবে। খেয়াল করুন বাবা, আমরা কোন পীরের অনুসরণ করি, কোন গাউসে পাকের কথা বলতেছি? আমার আনিসুর রহমান ভাই কেন বড় পীর সাহেবের এত পাগল অনুষ্ঠান করতেছেন? বাবা ভক্ত ছাড়া বুঝবে না বাবা, প্রেমিক ছাড়া প্রেমের জ্বালা বোঝে না বাবা। যার মধ্যে প্রেম নাই, আমার গাউসে আজমের প্রেম নাই, সে বুঝতে পারবে না কেন করতেছে, করতেছে কেন। আশিকের জ্বালা মাসুক বোঝে, মাসুক ছাড়া বুঝবে না বাবা। তোমার তো জীবনে বেদনা হয়নি, তুমি বুঝবে কেমন করে? আনিসুর ভাই এ জালসাটা করছে না, হ্যাঁ? আব্বাজি আমার সোনামানিকেরাও গাউসে আজমের নামে, এজন্য শুধু বড় পীর সাহেবের কথা বেশি বলতেছি। রাগ হচ্ছে? আমার গাউসে আজম আব্দুল কাদের জিলানী
গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগদাদ শরীফে বাবা এমন সময় ওই মা তার মরা বাচ্চাটাকে নিয়ে বাগদাদ পানে বাসরা থেকে আপনার কিনা ছুটে চলেছেন ছুটে বাগদাদে যখন পৌঁছে গেছেন বাগদাদে গিয়ে অপেক্ষা করছেন ওই জঙ্গলের ভিতরে ঢুকে ঝোপের মধ্যে ঢুকে অপেক্ষা করছেন সত্যি আসরের আজানের ধ্বনি আসে যখন আসরের আজান হলো অপেক্ষা করতেছেন নিশ্চিত কিছুক্ষণ পরে হুজুর তো তার ভক্ত মুরিদদেরকে নিয়ে বার হয়ে আসবেন বাবারা সোনা মানিকেরা বাবারা ওই মহিলা ঝোপের ভিতরে লুকিয়ে থেকে বসে থেকে দেখে গৌসে আজম তার আপনার 40 জন ভক্ত মুরিদকে নিয়ে চলে আসতেছেন জঙ্গলের দিকে আব্বা আমার ঝোপের কাছে লুকিয়ে আছে এমন সময় ওই জঙ্গলের ঝোপের কাছে এসে আপনার বললেন উনি জালালি একটু তাওয়াজ দিলেন সঙ্গে সঙ্গে 40 জন জমিনে পড়ে গেল এ বাবারা তোমার আমার কথাতে যাবে না আল্লাহর ওলির কথাতে যাবে কারণ আল্লাহর ওলি তার মানে আল্লাহর বন্ধু যে কথা বলে আল্লাহ কবুল করে নেয় আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না আগে যাও আল্লাহর ওলির দারে গোলাম হও নত শিরে আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না জোরে বলো পশ্চিম পাড়ায় জরিনার মায়ের উপরি দোষ হয়েছে সাদ্দামের মা 3 বছর আগে গলায় দড়ি দিয়ে মারা গেছে কারণ নাম হলে দুঃখ নেবেন না বুঝাচ্ছি শুধু এখন চালক করার জন্য লোক এনেছে চালক করতেছে বল তুই কে তা বলছে আমি হলাম সেই সাদ্দামের মা বলতেছে 3 বছর আগে সে গলায় দড়ি দিয়ে মারা গেছে তার কথা মারতেছে একে লাগতেছে জিনকে কথা বলছে কে জরিনার মা কিন্তু সে কি জরিনার মায়ের কথা জিনের কথা এর মুখ দিয়ে বার হচ্ছে মারছে কে লাগছে তাকে ঠিক না ভুল এটা চোখে দেখেন তো নাকি তাহলে জরিনার মায়ের কথা যদি জিনের কথা হয় কেন ওর উপরে জিন আসিব হয়ে আছে তাই ওর কথা জিনের কথা তা জিন আসিব হলে যদি জরিনার মায়ের কথা যদি জিনের কথা হতে পারে এটা আপনি আমি চোখে দেখি তাহলে যে গৌস আল্লাহর হয়ে গেছে গৌসের কথা আল্লাহর কথা জোরে বলে তাই গৌসে আজম বলেন কুম বিজনি আমার হুকমে জিন্দাহা আমি মানে নয় জবান আমার আরে জবানে বলনে ওয়ালা আমার আল্লাহ জবান আমার পাওয়ার খোদা তাই বলেছি কুম বিজনি আমার হুকমে জিন্দাহা আরো জোরে বলে আব্বা আমার আল্লাহ আমাদের সঠিক বুঝ শক্তি দান করুক জোরে বলি আল্লাহুম্মা আমিন সাইয়্যিদা 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 सैयदा 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 कैसे होगा बया आपका मर्तबा सैयदा 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 जोरे बोलुन सुबहानाल्लाह उर्दू नाच उर्दू मनकाबात আপনাদের কাছে শোনাচ্ছি খুব মহব্বতে শুনুন সৈয়দা 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 सैयदा 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 कैसे होगा बया आपका मर्तबा सैयदा 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 सैयदा
जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई। रब की कुरान देता है जिसका पता। सैयदा 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 तैयबा 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 ज़हरा ज़हरा ज़हरा। जोरे बोल, ख्याल करें। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है। जिसके बेटों से दीने अहमद चला। सैयदा 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 सैयदा। जोरे बोलो। सैयदा कार नाम? खातुने जन्नत सैयदातुन निसा। जोरे बोलें, ओनाকে ডাকা হচ্ছে सैयदा 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 सैयदा। শেরটা কত সুন্দর দেখেন। আবার খেয়াল করেন, তাবারকের জন্য পাগল হবেন না, শেরটা শুনেন। সারা দুনিয়া কুরবান একই কদিতে। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है। जिसके बेटों से दीने अहमद चला। सैयद আব্বাসি আমার সোনামানিক, খেয়াল করেন। আমার গৌসে পাকের অনেক বর্ণনা বাবা, শুধু এতটুকুই নয় বাবা, সোনামানিকেরা আমার গৌসে আজমের অনেক ওজিফা আছে। আমার গৌসে পাক বলেন আমি একটা ওজিফা করতাম। ওজিফার কথা বলবো, এই ওজিফা বিশাল লাভবান ওজিফা। গৌসে পাক নিজে করতেন। আল্লাহুল্লাহু কাফি, আল্লাহুল কাফি মুখস্থ করবেন। কাসাদুল কাফি, অজাদুল কাফি, কিফানিল কাফি, লিকুল্লি কাফি, ওয়া নি'মাল কাফি, ওয়ালিল্লাহিল কাফি। সুবহানাল্লাহ। বলছে এই আমলটা যদি কেউ করে, অল্প দিনের মধ্যে আমি গৌসে আজমের দিদার লাভ করব। যারা বড় পীর সাহেবের মহব্বতী এই আমলটা করবে, রেকর্ডিংও হয়ে গেছে। এরা গৌসে আজম নিজে করতেন, ভক্তবৃন্দদের শিক্ষা দিয়েছেন এই আমলটা। কত বুঝতে পারছেন? আব্বাসি আমার সোনামানি গৌসে পাকের কারামাত আর কি বলবো। বাসরা নগরে একজন মহিলা, তার একটি সন্তান, পুত্র সন্তান দুনিয়া থেকে মারা গেছে অল্প বয়সে। এখন মা জননীর কোলে বাচ্চা, মা চায় বাচ্চাটাকে ছাড়বো না, বাচ্চাটাকে আমি যদি ছেড়ে দেই তারা গোসল দেবে, দাফন কাফন করে দেবে, আমি আমার বেটাকে আর দেখতে পাবো না। মা তার বাচ্চাকে কোলে করে নিয়ে বসে আছে। হে বাবাজি আমার সোনামানিকেরা, বাসরা নগরের ঘটনা, বাসরা নগরের ঘটনা।
মা বাচ্চাটাকে কোলে করে নিয়ে বসে আছে। এলাকার মানুষ আসে, মা তুমি তোমার বাচ্চাটা দাও, আমরা গোসল করে কাফন দাফনের ব্যবস্থা করব। মা বলে না, আমি আমার বাচ্চা দেব না, আমার কোলে যদি বাপ মরে গেছে বাচ্চা, এখন আমি আমার বাচ্চা নিয়ে যতদিন পারি বাজবো। বলে তোমার বাচ্চা পচে যাবে, বন্ধ হবে, আমরা বসবাস করতে পারবো না। যদিও পচে যায় তাও যাক, আমি মা আমার বাচ্চা ছাড়বো না, কারণ বেদনা কষ্ট তো আমি ভোগ করেছি, তোমরা কি বুঝবে সন্তানের কত বেদনা হয়, আমি মা আমার বাচ্চাকে ছাড়তে পারবো না। এলাকার মানুষ তখন জোর করে ছিনিয়ে নিতে চায়, মহিলাটা তার বাচ্চাকে কোলে করে নিয়ে পালাতে আরম্ভ করেছে। বাবা মনে করুন আপনাদের এই গ্রামটার নাম কি? মধ্য পাঁচলা, যেদিকে রাস্তায় বাজার আছে না, হ্যাঁ এই যে বাজারটার নাম কি, ওটাকে কি বলে? পাঁচলা বাজার। এখন পাঁচলা বাজারে সব সময় লোকজন থাকে নাকি? পাড়ার মধ্যে না থাকে, কিন্তু ওই দোকান পাশার যেখানে ওখানে সবসময় লোকজন থাকে। মেয়েটা যখন বাচ্চাকে কোলে করে নিয়ে পালাতে যায়, পালানোর সময়তে আপনার কেন দেখা যায় গ্রামের মানুষ, ওই বাজারের মানুষেরা ধরে নিয়েছে। বাবা বাদশাহনগরে শহরে ধরে নিয়েছে। মেয়েটাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, কি ব্যাপার? লোকজন এক জায়গায় হয়ে গেছে, আমি আমার বাচ্চা বেটাকে ছাড়বো না, আমার কলিজার টুকরাকে ছাড়বো না, পচে যায় যাবে, আমি মা তাকে ছাড়বো না, মাটিতে তাকে দাফন করতে দেব না। সঙ্গে সঙ্গে আপনার একজন ওখানে বসেছিলেন, উনি বলতেছেন মা তুমি কি চাও? বলে আমি আমার বাচ্চাকে জিন্দা করতে চাই, আমি আমার বাচ্চাকে জীবিত চাই, আমি আমার বাচ্চা তোমাদের দেব না। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলেন তিনি ছিলেন গৌসে আজমের ভক্ত মুরিদ। জননী গো, ও জননী মা, তুমি যদি তোমার বাচ্চাটা জীবিত চেতে চাও, তুমি যদি তোমার বাচ্চাটা জীবিত দেখতে চাও, বাদশাহনগরে থাকতে হবে না মা, তুমি বাদশাহনগর থেকে বাগদাদে চলে যাও। বাগদাদে চলে যাবে যখন, বাগদাদের সরজমিনে যাওয়ার পরে দেখবে আসরের নামাজ যখন হবে, আসরের নামাজ আযান হবে আসরের, তুমি ওই বাগদাদের নিকটে একটা জঙ্গল আছে, ঝোপ আছে, ওই ঝোপের ভিতরে লুকিয়ে যাবে। আসরের আযানের পর নামাজ হবে, নামাজের পরে গৌসে আজম 40 জন ভক্ত মুরিদকে নিয়ে বার হয়ে আসে। আসার পরে ওই ঝোপের কাছে আসার পরে উনি ওনার ভক্তদের প্রতি একটু তাওয়াজ্জু নজর দেন, দেওয়ার সাথে সাথে 40 জন ভক্ত বেহুশ হয়ে মারা যায়, জমিনে পড়ে যায়। হুজুর একটু ঘুরে ফিরে আবার যখন ওখানে এসে কুম বিইজনিল্লাহ বলে, সমস্ত মরা কোনো জিন্দা হয়ে যায়। ওগো জননী মা, তুমি ওই জঙ্গলের ভিতরে যাবে, জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকবে, জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকবে। আর হুজুর যখন আসবে, ওইখানে আসার পরে ভক্ত মুরিদ গুলো যখন মারা যাবে, হুজুর যখন চলে যাবে, তুমি তোমার বাচ্চাটাকে ওই মুর্দাদের দলে শুইয়ে দেবে। হুজুর যখন এসে বলবে কুম বিইজনিল্লাহ, ওই 40 জনের সঙ্গে তোমার মেয়ে, তোমার ছেলেটাও জিন্দা হয়ে যাবে। খেয়াল করুন বাবা, আমরা কোন পীরের অনুসরণ করি, কোন গাউসে পাকের কথা বলতেছি? আমার আনিসুর রহমান ভাই কেন বড় পীর সাহেবের এত পাগল অনুষ্ঠান করতেছেন? বাবা ভক্ত ছাড়া বুঝবে না বাবা, প্রেমিক ছাড়া প্রেমের জ্বালা বোঝে না বাবা। যার মধ্যে প্রেম নাই, আমার গাউসে আজমের প্রেম নাই, সে বুঝতে পারবে না কেন করতেছে, করতেছে কেন। আশিকের জ্বালা মাসুক বোঝে, মাসুক ছাড়া বুঝবে না বাবা। তোমার তো জীবনে বেদনা হয়নি, তুমি বুঝবে কেমন করে? আনিসুর ভাই এ জালসাটা করছে না, হ্যাঁ আব্বাজি আমার সোনা মানিকেরাও গৌসে আজমের নামে, এজন্য শুধু বড় পীর সাহেবের কথা বেশি বলতেছি। রাগ হচ্ছে? আমার গৌসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগদাদ শরীফে বাবা এমন সময় ওই মা তার মরা বাচ্চাটাকে নিয়ে বাগদাদ পানে বাসরা থেকে আপনার কিনা ছুটে চলেছেন। ছুটে 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 বাগদাদে যখন পৌঁছে গেছেন, বাগদাদে গিয়ে অপেক্ষা করছেন, ওই জঙ্গলের ভিতরে ঢুকে ঝোপের মধ্যে ঢুকে অপেক্ষা করছেন সত্যি আসরের আজানের ধ্বনি আসে। যখন আসরের আজান হলো, অপেক্ষা করতেছেন নিশ্চিত কিছুক্ষণ পরে হুজুর তো তার ভক্ত মুরিদদেরকে নিয়ে বার হয়ে আসবেন। বাবারা সোনা মানিকেরা, বাবারা ওই মহিলা
ঝোপের ভিতরে লুকিয়ে থেকে বসে থেকে দেখে গৌসে আজম তার আপনার 40 জন ভক্ত মুরিদকে নিয়ে চলে আসতেছেন জঙ্গলের দিকে। আব্বা আমার ঝোপের কাছে লুকিয়ে আছে। এমন সময় ওই জঙ্গলের ঝোপের কাছে এসে আপনার বললেন, উনি জালালি একটু তাওয়াজ দিলেন, সঙ্গে সঙ্গে 40 জন জমিনে পড়ে গেল। এ বাবারা, তোমার আমার কথাতে যাবে না, আল্লাহর ওলির কথাতে যাবে। কারণ আল্লাহর ওলি তার মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু যে কথা বলে আল্লাহ কবুল করে নেয়। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে যাও আল্লাহর ওলির দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলো। তাবারকে পাগল হয়ে গেল। তাবারকে পাগল। অসুবিধা নেই, অসুবিধা নেই, নিয়ে নেন। বলবো না, ছেড়ে দেবো। দুনিয়া চায় খোদা কে রাজি, খোদা চায়
বলেছে সঙ্গে সঙ্গে মরা বাচ্চা উঠে দাঁড়িয়ে গেছে। মা জননীর মনে শান্তি এসে গেল, বাচ্চাটা কোলে করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসল আমার বন্ধু কারণ নামের মতো যদি নাম বলে সাদ্দামের পশ্চিম পাড়ায় জরিনার মায়ের উপরি দোষ হয়েছে। সাদ্দামের মা 3 বছর আগে গলায় দড়ি দিয়ে মারা গেছে। কারণ নাম হলে দুঃখ নেবেন না, বুঝাচ্ছি শুধু। এখন চালক করার জন্য লোক এনেছে, চালক করতেছে, বল তুই কে? তা বলছে আমি হলাম সেই সাদ্দামের মা। বলতেছে 3 বছর আগে সে গলায় দড়ি দিয়ে মারা গেছে, তার কথা। মারতেছে একে, লাগতেছে জিনকে। কথা বলছে কে? জরিনার মা। কিন্তু সে কি জরিনার মায়ের কথা? জিনের কথা এর মুখ দিয়ে বার হচ্ছে। মারছে কে, লাগছে তাকে। ঠিক না ভুল? এটা চোখে দেখেন তো নাকি? তাহলে জরিনার মায়ের কথা যদি জিনের কথা হয়, কেন? ওর উপরে জিন আসিব হয়ে আছে, তাই ওর কথা জিনের কথা। তা জিন আসিব হলে যদি জরিনার মায়ের কথা যদি জিনের কথা হতে পারে, এটা আপনি আমি চোখে দেখি, তাহলে যে গৌস আল্লাহর হয়ে গেছে, গৌসের কথা আল্লাহর কথা। জোরে বলেন। তাই গৌসে আজম বলেন কুম বিজনি, আমার হুকুমে জিন্দাহা, আমি মানে নয়, জবান আমার, আরে জবানে বলনে ওয়ালা আমার আল্লাহ। জবান আমার, পাওয়ার খোদা। তাই বলেছি কুম বিজনি, আমার হুকুমে জিন্দাহা। আরো জোরে বলেন। আব্বা আমার, আল্লাহ আমাদের সঠিক বুঝ শক্তি দান করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাইয়্যিদা 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 सैयदा 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 कैसे होगा बया आपका मर्तबा सैयदा सैयदा सैयदा। जोरे बोलुन सुबहानाल्लाह। उर्दू नात, उर्दू मनकाबात আপনাদের কাছে শোনাচ্ছি, খুব মহব্বতে শুনুন। সৈয়দা 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 कैसे होगा बया आपका मर्तबा सैयदा 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 सैयदा।
जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई। रब की कुरान देता है जिसका पता। सैयदा 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 तैयबा 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 ज़हरा ज़हरा ज़हरा। जोरे बोल, ख्याल करें। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है। जिसके बेटों से दीने अहमद चला। सैयदा 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 सैयदा। जोरे बोलो। सैयदा कार नाम खातुने जन्नत सैयदातुन निसा। जोरे बोलेन, ओनाকে ডাকা হচ্ছে सैयदा 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 सैयदा। শেরটা কত সুন্দর দেখেন। আবার খেয়াল করেন, তাবারকের জন্য পাগল হবেন না, শেরটা শুনেন। সারা দুনিয়া কুরবান একই কদিতে। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है। जिसके बेटों से दीने अहमद चला। सैयदा 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 सैयदा। जिसको बेटों से, जार बेटा इमाम हसन इमाम हुसैन থেকে আজ দ্বীন আহমদ নবীর দ্বীন চলছে। জোরে বলে। কারবালায় যদি ইমাম হুসাইনের সন্তান জয়নুল আবেদিন না থাকতেন, আজ আমরা ওলি পেতাম না। তাই বলা হয় जिसके बेटों से ए दीन अहमद चला। सैयदा 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 सैयदा। जोरे बोलें। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूरुन आला नूर है। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बच्चा नूरुन आला नूर है। नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है। नूर ही नूर जिसको रज़ा ने कहा। सैयदा 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 सैयदा।